আমার ভাইয়ের নাম মোহাম্মদ আবুল কালাম। সে 13 সালের শেষের দিকে ঈদের রোজার ঈদ না কোরবানির ঈদের পরে সে কক্সবাজার তার বন্ধুদের সাথে বেড়ানোর কথা বলে চলে যাওয়ার পরে আমি যখন তাকে শুনি যে সে কক্সবাজার গেছে, আমি ফোন করি। 2বার ফোন রিসিভ হওয়ার পরে আর ফোন বন্ধ করে দেয়। পরে অন্য মানুষের কাছে পরে জানতে পারি যে সে দালালদের চক্রে পড়ে সে বিদেশে যাওয়ার জন্য, সে মালয়েশিয়া যাওয়ার জন্য সে দালালদের সাথে চলে গেছে। এবং আরও কিছুদিন পরে একজনের কাছ থেকে সূত্র থেকে জানতে পাই যে সে নৌকায় ওঠার পরে দালালদেরকে অনেক অনুরোধ করেছে যে আমার বিকাশ আছে, আমার বিকাশের দোকান আছে, আমি বিকাশের দোকান থেকে আপনারা যে টাকা চান আমি সেই টাকাই দিয়ে দিব, আমাকে এখান থেকে ফেরত পাঠান। কিন্তু তারা বলে যে এখানে আসা যায়, এখান থেকে যাওয়া যায় না। আর সে ইতিপূর্বে আসলে আমাদের ফ্যামিলির কাউকেই জানায়নি, কারণ ইতিপূর্বে দুবাই বৈধ পথে যাওয়ার জন্য সে টাকা পয়সা আমাদের দেওয়া ছিল, সেটা কোনো কারণবশত ভিসা ক্যান্সেল হয়, আবার পরে ডেট করে। এর মধ্যেই সে এই দালালদের সাথে কিভাবে সে দালাল চক্রে পড়ে আমরা তার বুঝে উঠতে পারিনি। কিন্তু আমরা দীর্ঘদিন বিভিন্ন অফিস আদালতে, বিভিন্ন সংস্থায়, বেরাকে, রেড ক্রিসেন্ট, তারপরে পররাষ্ট্র মন্ত্রণালয় এবং বুয়েসেল, বিভিন্ন জায়গায় থেকে আমরা এমনকি বাংলাদেশ পুলিশ হেডকোয়ার্টারেও আমি আবেদন করেছি। পুলিশ হেডকোয়ার্টার আমাকে একাধিকবার আবেদন করার পরে সেখান থেকে আমাকে জানায় যে আমরা তো এখানে আপনার আবেদনের প্রেক্ষিতে কোনো কাজ করতে পারবে না, মন্ত্রণালয় যদি আমাদেরকে লেখে তখন আমরা এর ব্যবস্থা নিতে পারি। আর আমি বারবার পররাষ্ট্র মন্ত্রণালয় ধর্ণা দিয়েও এবং আবেদন করেও এ পর্যন্ত কোনো কিছুই আমাদেরকে ডেট দেয় না এবং কোনো গুরুত্বই সেটার যে কোনো একটা আশ্বাস বা নিরাশা করা বা কোনো একটা রেজাল্ট কিছুই তারা দেয় না। যতবার আসি শুধু দরখাস্ত রিসিভ করে রেখে দেয়, এটার আর কোনো আমরা প্রতিকার পাই না। বিদেশে বিপদগ্রস্ত, জেলখানায় আটক, নির্যাতনের শিকার, মানব পাচারের শিকার ব্যক্তিদেরকে নিরাপদে দেশে ফেরত আনতে ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম কাজ করে যাচ্ছে, নিরলসভাবে কাজ করছে। আমরা বিভিন্ন দেশে আটকে পড়া কর্মীদেরকে ফেরত নিয়ে আসছি। আজকে যে এই বিষয়টি নিয়ে মানে আপনি বলছেন আবুল কালাম আজাদ ভাই, তো উনি হচ্ছে যে দীর্ঘ 12 বছর পূর্বে হচ্ছে থাইল্যান্ডে নিখোঁজ হয়। সে কর্মসংস্থানের মধ্যে দালাল চক্র তাকে হচ্ছে নিয়ে গিয়েছিল মিথ্যা প্রলোভন দিয়ে, কিন্তু সে নিখোঁজ। তো সেই জায়গা থেকে নিখোঁজ হওয়ার পর থেকে কিন্তু পরিবারটা কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাথে যোগাযোগ করছে, কারণ যেহেতু তিনি ভিজিট বিষয়ে গেছিলেন সেক্ষেত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়েরই মানে মাধ্যমে, দূতাবাসের মাধ্যমে ফেরানোর চেষ্টা করছে। কিন্তু আমরা শুনেছি তার কাছ থেকে যে তার বড় ভাই আব্দুল খালেক ভাই, যিনি মানে প্রতিনিয়তই সেই তার বাড়ি থেকে ঢাকায় বারবার সে ফলো আপ করার চেষ্টা করছে। তো সেটা জানতে পেরেছি যে সে মানে অনেকবারে 12 বছর প্রতি বছরই সে হচ্ছে 6-7 বার করে হচ্ছে মন্ত্রণালয়ে যাচ্ছেন, তো গিয়েও কিন্তু কোনো রেজাল্ট পাচ্ছেন না। তো আমরা তার কাছ থেকে বিস্তারিত নিয়েছি, তিনি আমাদের কাছে সহযোগিতার জন্য এসেছেন, আমরা বিস্তারিত নিয়েছি। আমরা চেষ্টা করব যে সে জীবিত থাক বা মৃত থাক তার একটা নির্দিষ্ট তথ্য দেওয়া যায় কি না, সেটা হচ্ছে যে থাইল্যান্ড গভর্নমেন্টের মাধ্যমে হতে পারে, দূতাবাসের মাধ্যমে হতে পারে, সেই জায়গাটায় আমরা কাজ করব। এবং একটা যদি সে জীবিত থাকে তাহলে তাকে ফেরত আনার জন্য যে প্রক্রিয়া, সে প্রক্রিয়া শুরু করব। আর যদি কোনো কারণে মিসিং থাকে সেটাও যাতে তারা জানতে পারে, কারণ একটা পরিবার 12টা বছর ধরে একটা মানুষের অপেক্ষায় আছে বা তার ভাইয়ের অপেক্ষায় আছে, আসলে তারাই জানে মানে এর মানে কষ্ট, দুঃখ কষ্ট কত।